আমাদের জামালপুর ব্রাঞ্চের একটা ছোটখাটো মিটিং ছিল, সেই মিটিংয়ে আমাদের আলোচনা হচ্ছিল। সেই আলোচনাটা আজকে পড়ে শোনাচ্ছে, কি কি আলোচনা হয়েছে সেই বিষয়ে পড়ে শোনাচ্ছে। বিষয়গুলি হলো, যদি কোনো পার্টি বাড়িতে মাইক ভাড়া করতে আসে সেই ক্ষেত্রে 30% থেকে 40% অগ্রিম নিতে হইবে। আর যদি কোনো পার্টি অনলাইন ভাড়া করে সেই ক্ষেত্রে 60% থেকে 70% অগ্রিম নিতে হইবে। যদি চুক্তির সময় এই অগ্রিম না নেওয়া হয় তাহলে কোনো সমস্যা হলে সমিতি দায়িত্ব নেবে না, দায়িত্ব কোনো ভাড়া দেওয়ার সময় সমস্ত মালিকরা যেন ভেরিফাই করে ভাড়া দেন। কারণ একজন পার্টি একজনের কাছে ভাড়া করে আবার অন্যজনের কাছে ভাড়া করছে, সেই ক্ষেত্রে ফাইন হবে। যদি পার্টির দোষ থাকে তাহলে পার্টি ফাইন, যদি কোনো মালিকদের দোষ থাকে তাহলে মালিকদের ফাইন। আর যারা এখনো পর্যন্ত সমিতিতে জয়েন হয়নি বা হননি, অতি অবশ্যই জয়েন হতে হবে, না হলে দুর্গাপুজোয় মাইক ভাড়া দেওয়া যাবে না। সেক্ষেত্রে সমিতি ব্যবস্থা নেবে। নমস্কার। আর কয়েকটা আলোচনা হয়েছে, যে আলোচনা হচ্ছে রাত 10টার পর মাইক বাজানো নিয়ে সমস্যা। যে সমস্যাটা আজ পর্যন্ত থেকে গেছে। এর আগের বছরে নিয়ম করা হয়েছিল যে রাত 10টার পর মাইক বন্ধ, কিন্তু কোনো পার্টি কিন্তু সেটা মেনে নিচ্ছে না। তো একটা কথা আমি বলি, যেটা একদিনের পুজো সেখানে সারা মাইক বাজবে, কোনো অসুবিধা নেই। এটা 3 দিনের পুজো, সেখানে রাত 10টার সময় বলে দেবে পার্টিকে 10টার পর কিন্তু আমরা মাইক বাজাবো না। খুব বেশি হলে 11টা 5 কিন্তু হবে না। এটা 3 দিনের পুজো, 4 দিনের পুজো। সেই পুজোতে রাত 10টার পর মাইক বাজবে না, পার্টিকে বলে দেবে। সেটা মাথাতে চাপ থাকলে সেখানে 1 ঘন্টা বেড়ে গেল, 11টা, লাস্ট হবে 11টা। কিন্তু পার্টিকে কিন্তু বলবে না যে 11টা, 10টায় বলে দেবে সরকারি রুলস, 10টায় বন্ধ হবে। কিন্তু একদিনের পুজোর জন্য নয়, 3 দিন 4 দিনের পুজোর জন্য কিন্তু এই রুলসটা আমরা ইউনিয়ন থেকে করেছি, যে এটা সরকারের রুলস। এই রুলসটা মানলে আমাদেরও ব্যবসা ভালো থাকবে, আমাদেরও মেশিনপত্র ভালো থাকবে। তো আমরা চেষ্টা করবো যে 10টার মধ্যে মানটা বন্ধ করে দেওয়ার চেষ্টা। একদিনের জন্য নয়, 3 দিনের পুজো হলে সেটা বন্ধ করতে হবে। এটা কিন্তু সমস্ত ভাই বন্ধুকে বলে দিচ্ছি, অ্যালার্ট করে দিচ্ছি, যেন একদিনের পুজো রাত 12টা 1টা বাজি করে ক্ষতি নেই, সারা বাজি ক্ষতি নেই। কিন্তু 3 দিনের পুজোতে রাত 10টার পর যেন মাইক বন্ধ হয়। রাত 10টার পর যদি এটাও বলে দিই, যদি পার্টির চাপ মানে মাথার চাপ প্রচুর, কিন্তু তাকে বাড়াতে হলে গ্রুপে একটা ভয়েস করে দেবে মালিককে যে আমার ওখানে পার্টির প্রেশার হচ্ছে প্রচুর, বাড়াতে বন্ধ করলে অত্যাচার হচ্ছে। তো সেখানে আমি বাজাচ্ছি, ইউনিয়ন যেটা স্টেপ নেবে সেটা ইউনিয়ন বুঝবে। তাহলে তখন সেটা ইউনিয়ন স্টেপ নেবে এবং মালিককে বলে দিতে হবে কখন মাল টাকা বাড়িতে ঢুকবে। সেখানে ইউনিয়নের লোক যাবে, পার্টির সাথে সেটা বুঝে নেবে। আর যদি মালিক যদি নিজের মাথা পেতে নেয়, সেই ফাইনটা কিন্তু মালিককে দিতে হবে, সব থাকলে হবে না। মালিককে বলে দিতে হবে যে 10টার পর বাজারে যে ফাইনটা হবে ইউনিয়ন সেটা বুঝে নেবে, আমি সেটা কিছু বলতে পারবো না। কিন্তু তখন যদি ইউনিয়ন মালিক শোনে, পার্টি শোনে, তাহলে কোনো অসুবিধা নেই। না শুনলে আর কিচ্ছু বলতে না, বাজিয়ে দেবে। বাড়িতে আসার আগে সমিতিকে ভয়েস করে দেবে যে এই টাইমে আমার মাল বাড়িতে আসছে, তোমরা এসে ফয়সালা করে দিবে। নমস্কার। আমাদের সদস্য আমাদের